মা বোনেরা ঝগড়া করলে একজন আরেকজনকে গালি দিস না। যদি মন চায় এ ঝগড়া না কইরা আল্লাহর কাছে নামাজ পড়া পড়া বিচার দিস। কারণ গালাগালি করলে ফেরেশতা তার পক্ষ থেকে গালি দেয়। আমি যেদিন এই হাদিস পড়ছি এদিনের পর থেকে আমারে কেউ যদি অন্যায়ভাবে গালিগালাজ করে আমি তার কথার উত্তর দেই না। কি নবীজি রহমাতুল লিল আলামিন নবীর কাছে এক সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইহুদি আমার গালি দিছে। ইহুদি নবীজির সামনে এসে আবার গালি দিল। নবী আমার মুস্কি মুস্কি হাসে। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমার গালি দিয়ে আপনি দিয়ে হাসেন। ইয়া হাবিবাল্লাহ আমার গালি দিয়ে আপনি দিয়ে হাসেন। সাহাবীটারে ওই ইহুদিটা আরেকবার গালি দিছে। নবী হাসি দেখে সাহাবী কয়, নবী তো বিচার করে না। ওই সাহাবী তার গালির জবাব দিয়ে দিছে, আমার নবী মুখটা কালা করে ফেলছেন। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করছেন, প্রথম গালি দিছে নবী হাসে, দ্বিতীয়বার গালি দিছে নবী হাসে, তৃতীয়বার গালি দেওয়া নেই, বেটা কি করছে উত্তর দিছে। নবী কি করছে, প্রথম হাসছে, পরে কি করছে মুখটা কালা করে ফেলেছে। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী দুইবার গালি দিলাম না হাসলেন, তে তিনবার গালি দিলাম আমি তার জবাবটা দিলাম। আপনি নবীজি তিনবার গালি দেওয়া জবাব দেওয়ার পর আপনি মুখটা কালো করে ফেললেন। আল্লাহর নবী কয়, সাহাবী সে যখন তোমারে একবার গালি দিছে আমি চাই দেখছি তোমার পিছন থেকে তিনজন ফেরেশতা দাঁড়ায় তার গালির জবাব দিতেছে। ওই সাহাবী যখন গালির জবাব দিছে নবীর মুখটা কি কালা না সাদা? নবীর মুখটা একবার অন্ধকার করে ফেলছে। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ দুইবার গালি দিলাম আপনি হাসলেন, তৃতীয়বার গালি দেওয়ার পরে আমি জবাব দিলাম আপনি নবীর মুখ মুবারক কালো করলেন। নবী গো কারণটা কি জানতে চাই? আমার নবী কয়, তুমি যখন প্রথম গালিটা শুনলা জবাব দাও নাই, চুপছি না, তোমার পক্ষ থেকে তিনটা ফেরেশতা জবাব দিয়া দিছে। দ্বিতীয়বার যখন তোমারে গালি দিল তুমি জবাব দাও নাই, ছয়জন ফেরেশতা তোমার জবাব দিছে। কিন্তু তৃতীয়বার যখন তুমি তারে গালিটা প্রদান করার পরে জবাব দিছো রে, আমি দেখলাম ওই ফেরেশতাগুলা ফিরা চইলা যায়। আমি এই জন্য নবীজি মুখটা কালা কইরা ফালাইছে। আমার নবী কই, উম্মত কেউ যদি তোমরা গালি দেয় তুমি তারে ফিরা গালির জবাব দিও না, তোমার পক্ষ থেকে ফেরেশতা তারে জবাব দিয়া দিব। আমার এই নুরালাপুরের মা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশের মা বোনেরা গো, কেউ যদি তোমার অন্যায় ভাবে গালি দেয়, কেউ যদি তোমার গালি দেয় অন্যায় ভাবে হোক অন্যায় ভাবে হোক, তার গালির জবাবটা তুমি তোমার মুখ দিয়া দিও না। বলে হুজুর কেন? কারণ গালির জবাব দিলে তোমার গালির জবাবটা কিন্তু ফেরেশতার দিত না। তুমি যদি চুপ কইরা থাকো আমার আল্লাহ তাআলার ফেরেশতারা তোমার পক্ষে থেকে তোমার জবাবটা দিয়া দিব। এবার ওই হযরতে মরিয়ম ডাক দিয়া কয়, আমি নামাজের সিজদায় দিয়ে বিচার দিছি। সাবধান সাবধান, আমি নামাজের সিজদায় বিচার দেওয়ার পরে একটা বাতাসি এসে কুরসাটারে ওয়ালের লোকে বাইরে মারছে। মারহাবা কোন মিয়া? হযরত হান্না কয়, আমি দেখলাম বাতাস আসার পরে আমার ঘরের মধ্যে কুরসার সুরত নিয়ে কে জানি দাঁড়ায় রয়েছে। আমি চিন্তা করলাম কুরসা তো মারা গেছে, কুরসার সুরত নিয়ে কে আমার সামনে আসলো? আমি চুপ করে রইলাম, কিন্তু আল্লাহ তাআলার প্রতি আমার বিশ্বাসটা বড় কড়া। আমি কইলাম, আল্লাহ কুরসানা মারা গেছে এখন কেমনে আইলো? এবার আল্লাহ তাআলার কাছে যখন আমি মরিয়ম এই কথা বলি, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে, রে মরিয়ম এটা তো কুরসানা, জিবরাইল কুরসার সুরত লইয়া তোমার ঘরের সামনে দাঁড়াইছে, তুমি মরিয়ম রে পরীক্ষা করে